নমস্কার বন্ধুরা, আজকে আমি দেখাতে চলেছি রুই মাছের চার। রুই মাছের চারে কী কী মশলাগুলো দেবো সেগুলো একে একে আমি ভাজবো, ভেজে দেখাবো। কড়াতে আমি বালি দিয়ে দিয়েছি, গরম হচ্ছে। সেই ফাঁকে আমি বলছি কী কী মশলাগুলো কত 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 লাগবে। একাঙ্গি নেবো 150 গ্রাম, বজ নেবো 100 গ্রাম, তজ নেবো 50 গ্রাম, আওবেল 50 গ্রাম, বুচকি নেবো 25 গ্রাম, ক্যাংলা নেবো বড় 25 গ্রাম, লতা কস্তুরি 25 গ্রাম, তাম্বুল হচ্ছে 25 গ্রাম, আর মরা মাংসি আর কুড় নিয়ে 10 গ্রাম 10 গ্রাম করে 20 গ্রাম, বুচকি দানা, লতা কস্তুরি, তাম্বুল, এইগুলোকে আমরা শুকনো খোলায় ভাজবো। লতা কস্তুরি, বুচকি, এগুলোকে আমি শুকনো খোলায় ভাজবো। এগুলোকে সব আমি পরপর করে ভাজবো। আর বালি খোলায় ভাজবো একাঙ্গি, বজ আর তজ আর আউবেল। এই মশলাগুলো আমি দিচ্ছি না একটাই কারণ, এগুলো তাড়াতাড়ি শুকনো খোলায় হলে ভালো হবে, কারণ অল্প আঁচি এগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। মোড়া মাংসি, কুড় ও বড় ক্যাংলা বালি খোলাতেও ভাজবো না, শুকনোতেও ভাজবো না। এই তিনটে জিনিস ভালো করে রোদে দেওয়া ছিল, খটখটে রোদে, এই তিনটাকে গুঁড়িয়ে নেবো। এটা ভাজবো বালি খোলায় 150 গ্রাম। বালি খোলায় ভাজা একটাই সুবিধে, যে মশলা পুড়বে না, খুব সুন্দরভাবে ভাজা হবে। খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। বালি খোলাতেও তাড়াতাড়ি হয়ে যায় ভাজা। আমি মিনিট 5 লাগলো আমার এই একাকিটা ভাজতে। গোড়বজ 100 গ্রাম, ক্যাংলাটা আমি ভাজবো না, বড় ক্যাংলা এমনিতেই গুঁড়িয়ে যাবে ওটা। সুন্দর মিষ্টি ভাজবো। আবেল দেবো 50 গ্রাম, ঠিক বাদাম ভাজা স্টাইলে এইভাবেই ভাজতে হবে। এইভাবে ভাজলে খুব সুন্দর হবে। দেখুন কি সুন্দর ফুলে উঠছে, খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে। ভাজা আবার প্রায় শেষের দিকেই।
এরপর দেবো আমি তজ, তজটা বেশিক্ষণ টাইম লাগবে না ভাজতে, ওই মিনিট 2-3 লাগবে, কারণ এমনি শুকনো তো ওই জন্য খুব বেশিক্ষণ টাইম লাগবে না। এটা আমি ঢেলে নেবো। কামুলটা ভেজে নেবো শুকনো খোলায়। এবার আমি কামুলটা, মাথা কস্তুরি, বুচকি সবই ভেজে নেবো। এগুলো বেশিক্ষণ টাইম লাগবে না, সামান্য খালি নাড়াচাড়া করে গরম করে নিলেই হয়ে যাবে। এটা আমার হয়েও গেছে, মিনিট 2 নাড়াচাড়া করেই তুলে নেবো, নাহলে পুড়ে যাওয়ার ভয় আছে। আমার হয়ে গেছে, অল্প আছে, এটাকে ভাজতে হবে। এবার দেবো লতা কস্তুরি, বুচকি দাঁড়া দেবো। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে এগুলো খুব বেশি চাপের কাজ নয়, হালকা আছে, অল্প নাড়াচাড়া করলেই হয়ে যাবে। বেশিক্ষণ ধরে এগুলো নাড়াচাড়া করতে লাগবে না, বেশিক্ষণ টাইমও লাগবে না। হয়তো আপনারা ভাবেন যে এতগুলো মশলা, এত টাইম লাগবে ভাজতে, ধৈর্যের একটা ব্যাপার আছে, কিছু না। আপনি শুধু অল্প অল্প নাড়াচাড়া করবেন আর একে একে সমস্ত মশলা ভাজবেন। নিজের হাতে যদি খাঁটি মশলা বানাতে চান তাহলে কিন্তু একটু ধৈর্য আপনাকে ধরতেই হবে। আড়াইশো গ্রাম সরিষার খোল গুঁড়ো করা হয় আমাদের, এটাকে ভেজে নেবো। এমন ভাজতে হবে যেন না পুড়ে যায়।
খোল ভাজা হয়ে গেছে আমার, কড়াইতে বন্ধ করেছি আঁচ। এই মশলাগুলো সব এক এক সমস্ত মশলাগুলোকে আমরা গুঁড়িয়ে নেব, এর সঙ্গে ওই খোল ভাজা পাইল করে একটা স্টোর করে রেখে দেবো। যখন যখন আপনারা মাছ ধরতে যাবেন রুই মাছ, তখন আপনারা 100 গ্রাম যে কোনো রুই মাছ চারে এই মশলাটা 25 গ্রাম মিক্সড করে আপনারা ব্যবহার করবেন। রুই মাছ ঘিটা প্রচুর পছন্দ করে, আপনারা পারলে 1 চামচ ঘিও ব্যবহার করতে পারেন চারের সঙ্গে। এতে খুব আপনাদের চারটা খুব স্ট্রং হবে, মাছ আসবেই। ওই চারটায় মাখা চারটা 75 ভাগ ফেলবেন, 25 ভাগ রাখবেন, ওটা ছিটানির জন্য ব্যবহার হবে। মাছ জমবে ভালো, সরবে না, খুব সুন্দর সেন্ট এই মশলাটা সেন্ট হবে, এতে খুব মাছ চারে আসবে। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।